ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন সংসদীয় আসন ১১৬, ভোলা ২-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা রয়েছি ভোলা ২ আসনে। এই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, তিনি আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। স্বাগত আপনাকে। আমরা যতদূর জেনেছি যে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর এই আসনটি আপনার হাতছাড়া হয়ে যায়, এর কারণ হিসেবে কি বলবেন? ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এই প্রোগ্রামকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আপনাদের কলা কুশলীদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি। আসলে এই আসনটি আমার থেকে হাতছাড়া হয় নাই কখনই। আমি ২০০১ থেকে ২০০৬ এই আসনের আমি সংসদ সদস্য ছিলাম। আমি এলাকার প্রভূত উন্নয়ন করেছি। 111 সরকারের সময় মইনু আহমদ এবং ফখরুদ্দিনের সাথে তোফায়েল আহমদ সাহেব ষড়যন্ত্র করে আমাকে কারাবন্দি করে আমার নামে মিথ্যা দুর্নীতির মামলা দিয়েছেন, যেটা আওয়ামী লীগ সরকারের সময়ে আবার আমি বেকসুর খালাস হয়েছি। কাজে আমার হাতছাড়া হয় নাই। ইতিমধ্যে আমাদের প্রায় ১৭-১৮ বছর সময় চলে গেছে, যার জন্য আমি নির্বিঘ্নে ভোট করতে পারি নাই। ২০১৮তেও আমি নমিনেশন নিয়ে আমাকে ভোট করতে দেওয়া হয় নাই। এইবার আল্লাহ চাইতো আবার দেশে পরিস্থিতি ভোট করার অনুকূল, আমি আবার দল থেকে নমিনেশন দিয়েছে, আমি ভোট করতে এসেছি। এখন যখন ভোটারদের কাছে যাচ্ছেন, তারা কি প্রত্যাশা করছেন আপনার কাছে, এবং আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন তাদেরকে? ভোটারদের প্রত্যাশার মধ্যে একটা জিনিসই বেশি, যে এলাকাতে শান্তি শৃঙ্খলা, এলাকাকে মাদক মুক্ত করে রাখা এবং কর্মের সংস্থান করা, এবং বোরহানুদ্দিন গ্যাসের থেকে এই ভোলা ২তে শিল্প কলকারখানা করা, যাতে আমাদের এলাকার এখানকার ইঞ্জিনিয়ার এবং অন্যান্য যারা লেখাপড়া করে বের হইতেছে বা বেকার, তাদেরকে যাতে কর্মসংস্থান হয়, এবং কৃষকদেরকে যাতে যেই প্রকল্পটা অতীতে আমরা করেছি আধুনিক শিক্ষায় শিক্ষিতকরণ এবং অধিক ফসল উৎপাদনের, সেই কার্যক্রমটা যাতে জোরদার করা হয়। একই দিনে ভোট এবং একই দিনে নির্বাচন এবং একই দিনে গণভোট, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তৃণমূল পর্যায় থেকে? তৃণমূল পর্যায় থেকে আমরা দেখছি 2টা ব্যালট থাকবে। আমাদের লোকরা এখন আর তো বোকা নাই, সবাই লেখাপড়া জানে, তার বুদ্ধি বিবেচনা অনুযায়ী সে তার ভোটাধিকার প্রয়োগ করবে। জামায়াত ইসলাম কিন্তু এক্ষেত্রে দ্বিমত পোষণ করেছেন, এবং তারা বলছেন যে আসলে এটি পরে বা আগে পিছিয়ে হলে ভালো হতো। তো সেখান থেকে আপনারা বলেছেন যে এটা সঠিক রয়েছে। একই সাথে আমি জানতে চাই যে জামায়াত ইসলাম যদি অন্যান্য ইসলামিক দলগুলোর সাথে জোট করে, তাহলে আপনাদের কি ধরনের সমস্যা হতে পারে? ইনশাআল্লাহ, জামাতে ইসলাম তারা সবসময় সুবিধাবাদী রাজনীতি করে। তারা দেখে যে কোথায় থেকে সুবিধা পাওয়া যাবে, ফয়দা পাওয়া যাবে। কেন অতীতে তারা ৮৬ সালে এরশাদের সাথে গেছে, ৮৮-তে এরশাদের সাথে গেছে, ৯১-তে বেগম খালেদা জিয়ার সাথে আসছে, ৯৬-তে আওয়ামী লীগের সাথে গেছে, ২০০১-এ আবার বিএনপির সাথে আসছে, ২০০৮-এ এই মইনু আহমদ ফখরুদ্দিনের সাথে ষড়যন্ত্র করে বেগম খালেদা জিয়াকে জামাত নির্বাচনে নিয়ে গেছে, বিএনপিকে যাতে এই দেশের থেকে নিশ্চিহ্ন করা যায়, কিন্তু তারা সেটা পারে নাই। আল্লাহ চাইতো বিএনপি এই দেশের আপামর জনগণের মন মানসিকতায় লালন পালন করে সেই দল। কাজে আমরা আল্লাহ চাইতো বাংলাদেশের এখন বৃহত্তম রাজনৈতিক দল, কাজে জামাত তাদের পরিকল্পনায় ব্যর্থ হয়েছে। জামাত ইনশাল্লাহ পারবে না। এই দেশের জনগণ জামাতের এই সব কথাগুলি সম্বন্ধে খুবই সচেতন। আপনি আরও জানেন যে স্বাধীনতা যুদ্ধ যে পাকিস্তান সেনাবাহিনী যে সারেন্ডার দলিল সাইন করেছিল, সে সারেন্ডার দলিলে জামাতের অক্সিলারি ফোর্স এবং সিভিলিয়ান ফোর্স হিসাবে জামাতেরও নাম সেখানে উল্লেখ আছে, রাজাকার আলবদর সহ। এই জামাতও কিন্তু তারা সারেন্ডার করেছিল, তাদের এই দেশে ভোট করার অধিকার নাই। কিন্তু আমাদের মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের বিনির্মাণের স্বার্থে, দেশের গণতন্ত্রের স্বার্থে এই দেশে যাতে জামাতকে ভোট করার জন্য অধিকার দিয়েছিল। আজকে যে জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী এই আসন থেকে? এই নির্বাচনে ইনশাল্লাহ আমরা 100% আশাবাদী, আমরা বিজয়ী হব এবং আমরা সরকার গঠন করব।
যেমনটি শুনছিলেন, এখানে যারা জাতীয়তাবাদী দল থেকে প্রার্থী হয়েছেন তারা কিন্তু জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং একই সাথে তারা ভোটারদের কথা শুনছেন। তো এখানে পর্যন্তই, পরবর্তীতে আমরা এই আসনের অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর সাথে কথা বলবো এবং তুলে ধরবো তার নির্বাচন সম্পর্কে ভাবনা। সে পর্যন্ত দেখতে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।